পৌরসভা থেকে অলরেডি করা হয়েছে। তার কারণ হোর্ডিং ব্যানার যেগুলো টাঙানো ছিল সব গাছ থেকে খুলে দেওয়া হয়েছে, কিন্তু বহু পুরনো গাছ যেভাবে বৃষ্টি হচ্ছে আর গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এবং গত রাত থেকে যেভাবে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর, এবং কালকে যা বৃষ্টি হয়েছে চিন্তার ধারণার বাইরে। ধরুন জল নিকাশির ব্যবস্থার অসুবিধা নেই, নিকাশি হয়ে যায়, একটু সময় করলে জল ক্লিয়ার হয়ে যায়, কিন্তু প্রথমেই যে জলটা জমে থাকে বৃষ্টি হলে সেটা কিন্তু মানুষের পক্ষে একটু কষ্টদায়ক হয়। এবং সবথেকে বড় কথা, এই রাস্তাটা সবথেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাস্তা। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এদিকে পৌরসভা অফিস, এদিকে আপনার রবীন্দ্র সদন, এই মেন রাস্তাটা দুদিকের কানেক্টিভ রাস্তা। এবং সবথেকে বড় কথা, এখানে সামনেই এসপি বাংলো রয়েছে, তার সামনেই এত বড় গাছ পড়ে গেছে। খুব একটা খুবই বড় ব্যাপার যে যাই হোক কোনো কিছু হতাহত হয়নি, কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি, শুধু গাছটা পড়ে গেছে যেহেতু ভোরবেলায়। কিন্তু সকালবেলা থেকে যেভাবে পৌরসভা, ফায়ার ব্রিগেড এবং বহরমপুর পুলিশ, সাথে ইলেকট্রিক সাপ্লাই এর লোকরা যেভাবে সকাল থেকে একদম তাড়াতাড়ি করে যেভাবে চেষ্টা করছে, কিছুক্ষণ পরে এই রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে যদিও ছুটির দিন রবিবার, তবুও মানুষের রাস্তায় খুব প্রয়োজন, যে প্রয়োজনীয় রাস্তা, আশা করছি কিছুক্ষণের মধ্যে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, গাছ পড়ে যাওয়ার কারণ বহু পুরনো গাছ। আমাদের বহরমপুর শহরে আপনি রাস্তার ধারে, স্কয়ার ফিল্ডের ধারে দেখবেন বড় বড় 400-500 বছরের পুরনো গাছ রয়েছে। এই গাছগুলো দীর্ঘদিন ধরে আছে, কিন্তু কোনো গাছ ধরুন আমাদের যে গাছগুলো, এটা পুরনো গাছ, এখানে তো ধরুন মাটি দিয়ে বা আপনি কিছু করে একে করতে পারবেন না, কোনোটা পড়ে গেলে কারোর কিছু করার থাকে না, ঠিক আছে? প্রাকৃতিক দুর্যোগে কেউ কিছু করতে পারবো না আমরা, ঠিক আছে? তাই জন্য গাছ, বড় গাছ এখন পড়ে গেছে, কিছু করার নেই। আমাদেরই দুর্ভাগ্য, কেননা গাছ তো কমে যাচ্ছে, সেখানে আমাদের এত বড় বড় গাছ, সেখানে এই গাছ পড়ে যাওয়া মানে আমাদের কাছে দুঃখই দায়। নাম সত্যজিৎ সরকার।